شاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمها أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل زبان سردي درد براغم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পারি এটা? আমরা সবাই পারি? এটা কোন জায়গায় পড়া লাগে? হ্যাঁ, আরে নামাজের মধ্যে কোন জায়গায় পড়তে হয়? তাশাহুদের পরেই বলতে হয়। কয় রাকাত নামাজে কোন জায়গায়? সম্মানিত জি ভাইরা আমার সাথে কথা বলতে হবে।
শ্রোতা দিয়া বক্তা, বক্তা দিয়া কখনো শ্রোতা না। বক্তা যত ভালোই হোক, শ্রোতার সামনে হাজার হাজার আছে কিন্তু কথা বলে না, বক্তা কি হয়ে যাবে? ফিউজ হয়ে যাবে। আর শ্রোতার সামনে কম, বক্তা তেমন ভালো না, কিন্তু যখনই শ্রোতা আওয়াজ দিবে বক্তার তখন বক্তৃতা আস্তে আস্তে কি ভিতর থেকে বের হতে থাকবে। আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের বেশি বিরক্ত করব না, একটা ঘন্টা, বেশি না, 1 ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দেওয়া যাবে? সকলে কোন আমিন। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। হচ্ছে না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। মারহাবা। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো জোরে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। সকলে কন্যা আমিন, আরো জোরে বলেন না আমিন। ছোট পোস্টার নাই, এত বড় পোস্টার। আদাচাকি দক্ষিণ পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে কোন জায়গায় দিছে 70তম, এত পুরান জয় 70তম অধিবেশন। আজকের তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতি করবেন যিনি আলহাজ মোহাম্মদ গোলাম অরিস পান্না সাহেব, বিএসসি, বিশিষ্ট সমাজ সেবক আদাচাকি। আছে এখানে? লাগবে না, আল্লাহ আমাদের। আমরা সকলেই আজকের মাহফিলের সভাপতি যিনি, তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেরকম দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের সভাপতি হিসেবে আল্লাহ কবুল করেছেন, আখির আদালতে আল্লাহ যেন জান্নাতের সভাপতি কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আলহাজ ডক্টর মোহাম্মদ ফজলুল হক সাহেব, অবসরপ্রাপ্ত চাকরিজীবী আদাচাকি। সকলেরই দাড়ি পেকে গেছে, দাঁত বোধ হয় নড়ে গেছে, পড়ে গেছে। 88 বছর বয়স। আল্লাহু আকবার। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আমিন। সাইয়্যিল আসকাম, পৃথিবীর জমিনে আল্লাহ যত প্রকার বালা মুসিবত দিয়েছেন প্রত্যেকটা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আলোচনা করে অনেক সম্মানীয় অতিথিবৃন্দ অনেকেই আছেন, আল্লাহ সকলকে কবুল করে, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম সিরাজি সাহেব, মুহতামিম
ধানুড়া দারুস সালাম কওমি হাফিজিয়া মাদ্রাসার নাটক খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আমি তো দেখে মনে হচ্ছে আমার ওস্তাদের মতো, তাকে তুলি দেওয়া বোধ হয় আমার ঠিক হয় নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদের মতো, যিনি আবুল কালাম সিরাজি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কণ্ঠকে সারা বাংলায় কবুল করে, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমাদের আদা চাকির কৃতি সন্তান হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব মুহতামিম আল হেরা দারুল উলুম মাদ্রাসা আদা চাকি। হুজুরের সাথে মাঝে মাঝেই দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে কোরআনের খিদমতে আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন তার কণ্ঠকে সারা পৃথিবীময় কবুল করে নেয়, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আপনাদের আরেকজন কৃতি সন্তান, সূর্য সন্তান বললেই চলে, মুরব্বী মানুষ, কণ্ঠের কি তেজ, তাই না? কিছুই হয় না কণ্ঠ, যেমন বলে তেমনই চলে, ঠিক কি না? আলোচনা করে ধন্য করেছেন আল কারি রবিউল ইসলাম বেলালী সাহেব আদা জাকি। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার কণ্ঠকে আরো দারাজ করে দেন, বলেন আমিন। আর অনেকে আলোচনা করেছেন আপনাদের এলাকার আলহাজ মোহাম্মদ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব খতিব আদা চাকি পুরাতন জামে মসজিদ, আলোচনা করেছেন বোধ হয়, আল্লাহ একেও যেন কবুল করে, বলেন আমিন। আর একজন আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আবু হাসান আল আজাদি সাহেব আদা চাকি। অনেক জায়গায় আলোচনা করে থাকেন, আল্লাহ একেও কবুল করে, বলেন আমিন। সর্বোপরি স্বপ্নগুণ শুকরিয়া সে মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল জয় ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে একা করে বাছাই করে, দয়া করে, মায়া করে, আল্লাহর খালিস বান্দা হিসেবে কবুল করে জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলে শোনার তৌফিক ইনায়েত করলেন। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সকল মিলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজের শুকরিয়া জবানের মালিককে, যদি কয় না কে? এই জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? এই জবান যদি আল্লাহ বন্ধ করে দিতে পারে, ওই জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কৃপণতা করে। আল্লাহ কয় বান্দা আমার হাতে কিন্তু তোর জবান, অতএব সাবধান হয়ে যা। একটু চাওয়া যে কণ্ঠে শক্তি নিয়ে এসে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু একে নামদার তাজদার মদিনা দুলের আমিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বুঝতে পেরেছি, কারণ বক্তৃতার জগতে এসেছি 10 বছর হয়েছে। আমি জানি যে মানুষের আলোচনার এই বিস্তার কতটুক পর্যন্ত থাকে, কতটুক সময় পর্যন্ত থাকে। প্রায় 12টা বাজা ওরকম অবস্থায়, 46 বাজে 11টা, এর মধ্যে এখন অনেকের চোখে ঘুম চলে আসবে। ওই বক্তা যা কয় কোক আগে ঘুম, তাই না? তবে সম্মানিত দিদি ভাইরা আমার, এখন তো আর কোনো সমস্যা নাই, ঘুমের দরকার নাই। কারণ হলো আগে মাহফিলে বাধা দিয়েছে, এখন তো মাহফিলে বাধা দেওয়ার কোনো সমস্যা নাই। আছে কি? কথা কয় না? আছে। একটা কথা ভালো করে খেয়াল করুন, মাঝে মাঝেই বলে থাকি, যারা কোরআন মাহফিলে বাধা দেয় আসলে ওরা মুসলমান না। একসাথে সব ঠিক কয়, ভেজাল আছে নাকি? ভেজাল আছে। কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, আল্লাহর ভাষায় কাফের হলো তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আমি বলি নাই, ওয়াকাদাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কই বান্দারে, আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের দরজ দেওয়া হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফির হলো তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের মাহফিলে বাধা দেয় যারা। কথা কি আমার? আল্লাহ নিজে ফতোয়া দিয়েছে, আপনি চুপ করে বসে থেকে বলবেন না এটা বোধহয় হবে না।
আপনি ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন। বলেন তো কোরআনের মাহফিলে বাধা দিছে কি দেয় নাই? কথা কই না, দেয় নাই? এখন কি সেই সমস্যা আছে? আছে। আপনারা জানেন না তাই। এখনো মাহফিলে বাধা দিচ্ছে, কারণ হলো একটাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলতে গেলে পরে বাধা দেয়। কথা বল ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমার কথা হলো এই বাংলাদেশের জমিনে 48টা দল নিবন্ধিত দল আছে। আরে তোমার বাজলো কেন? অতগুলো দলের বাজে না, তোমার বাজে কতক্ষণ ঠিক কিনা? বুঝতে হবে তুমি খাও বিদায়, তোমার বাজে কতক্ষণ ঠিক কিনা? এরাই কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে। গত 3 দিন আগে উল্লাপাড়াতে একটা মাহফিলে সরাসরি বাধা দিয়েছে। কোরআন থেকে কথা বলতে গেলে বাধা আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ বলে যে হুজুর রাজনীতি কেন করেন? কোরআনে কি রাজনীতি আছে? ধর্মে কি রাজনীতি আছে? বলে কি বলে না? কথা কই। অনেকে বলে না যে হুজুর ধর্মে কি রাজনীতি আছে? ধর্ম তো রাজনীতি নাই, ধর্ম চলবে ধর্মের মতো, আমরা চলবো আমাদের মতো। আছে না নাই? এরকম বলে কি বলে না? আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় কি দিয়া চালিয়েছেন ভাই? হ্যাঁ, কি দিয়া চালাইছে? কথা কই। কোরআন দিয়া চালিয়েছে। কোরআন দিয়ে রাসূল মদিনা চালিয়েছে, মক্কা চালিয়েছে। কোরআন দিয়ে রাসূল বিচার করেছে, কোরআন দিয়ে সংসার চলেছে, সংসদ ভবন চলেছে। আজ কোরআনের কথা বলতে গেলে কেন তোমরা ধর্ম ব্যবসায়ী বলো? কতক্ষণ ঠিক কিনা? অতএব বুঝতে হবে আমরা কোরআন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাচ্ছি। তোমরা যারা বলছো আর আমরা ধর্ম ব্যবসা করো, বুঝতে হবে তোমরাই ধর্ম ব্যবসা করো। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোরআনের রাজ চাই। কিসের রাজ চাই? কথা বলেন। কারা কারা যদি হিফাজত করে আল্লাহকে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের রাজ আমরা সবাই চাই। মাহফিল থেকে বাইরে গেলে বারে হুজুর ওঠার দরকার নাই। হ্যাঁ, মসজিদে সব ভালো, মসজিদ থেকে বাইরে গেলে সব খারাপ। কথা কোন ভুল বললাম আমি? সম্মানিত ভাইরা আমার, একটা কথাই আলেমরা কখনোই খারাপ কথা বলতে পারে না। সব সময় আপনি কোন দিকে চললে ভালো হবে এই কথাটাই আলেমরা বলে। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, আমার জমিনে ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে একমাত্র আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে যত আলেম আছে, যত ভালো মানুষগুলো আছে, এক কথাই ওর কথার থেকে ভালো কথা আর কি হতে পারে? যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আবার ডেকে বলে ওয়া আমিলাস সালিহাত, একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি ভালো কাজ করে, সৎ কাজ করে, মানুষদেরকে মন্দ কাজে বাধা প্রদান করে। আবার ডেকে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ডেকে বলে বন্ধুরে, ওই বান্দা ডেকে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এক নাম্বার
নাম্বার কথা হলো, ওর থেকে ভালো কথাটা কি হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। 2 নাম্বার কথা হলো, ওই ব্যক্তি আবার ডাকে ততক্ষণ পর্যন্ত মইরো না, ততক্ষণ পর্যন্ত মইরো না। লা মানে হলো মইরো না, ওয়ালা তামুতুন্না মইরো না, ততক্ষণ পর্যন্ত মইরো না। কতক্ষণ পর্যন্ত? এ বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত বান্দা কবরের দিকে যায় না। আল্লাহ বলছেন, লোর থেকে ভালো কথা আর কেউ বলতে পারে না। যে ব্যক্তি মানুষদেরকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর আলেমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আর কিছু আহাম্মক, কিছু মুরতাদ, যারা ইহুদিদের দালাল, তারা বলে যে আলেমরা সত্য কথা কয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় তারাই সত্য কথা কয়, ওরা কয় না। তার মানে হলো এরা কখনো জমিনে আল্লাহর কোরআন চায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনাকে জানায় দেই, আপনার কোনো ব্যক্তিগত কথা, আপনার কোনো মন গড়া কথা আপনার মতো করে বলতে পারবেন না। কেমনে করে বলতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী গো, আপনি ব্যক্তিগতভাবে বলতে পারবেন না, একমাত্র কেবলমাত্র হিকমত দিয়া, জ্ঞান দিয়া, সৎ উপদেশ দিয়া মানুষদেরকে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহর কয় বান্দারে, আল্লাহর দিকে বলছেন নবী আরো তাদেরকে বলে দেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় বান্দারে, নবী আপনি তাদেরকে বলে দেন, জমিনের মধ্যে যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, ঈমান এনেছো আল্লাহর উপরে, যারা আল্লাহর নবীর ঈমান এনেছো, আল্লাহ তাদের ব্যাপারে বললেন নবী তাদেরকে বলে দেন, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা কেউ আলাদা হয়ে যেও না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা কেউ ফারাক হয়ে যেও না। একমাত্র কেবলমাত্র আল্লাহর দেওয়া কোরআনকে তোমরা একসাথে আঁকড়ে ধরো, কখনো যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ কয় নবী তাদেরকে বলেন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না। আর আমরা মুসলমান দাবি করি, কোরআন চাই না। কতক্ষণ ঠিক কিনা? চাই, এরকম আছে না নাই? বন্ধুগণ আমার, মানুষ দলভুক্ত হতেই পারে, এক দল এক দল করতেই পারে, যার যার যেটা ভালো সেটা করবে, কিন্তু দল মত নির্বিশেষে একমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য প্রত্যেকটা মুসলমানকে চেষ্টা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো আল্লাহর কথা। বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমার কোরআন দিয়া তোমার জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজ কিছু মানুষ চাই না, এরকম মানুষ আছে না নাই? যদি কোন আছে না নাই? যারাই চাই না তারাই কোন মাহফিলে বাধা দেয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহরা বললেন নবী গো, আপনি কেমনে দাওয়াত দিবেন? আপনি কাদেরকে দাওয়াত দিবেন? বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শোনেন, মনের কান লাগায় শোনেন, বাইরের থেকে কোনো কথা হবে না। আল্লাহ বলছেন নবী গো, আপনি কেমনে কাদেরকে দাওয়াত দিবেন? আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবী গো, কিতাবুন আনজালনা, আমি নাজিল করেছি কোরআন। মানুষদেরকে দাওয়াত দিবেন। কোন মানুষদেরকে দাওয়াত দিবেন? আল্লাহ এক জায়গায় করে শুধু ইমানদারদের কথা বলেন নাই, আল্লাহ ইহুদিদের কথা বলেন নাই, আল্লাহ খ্রিস্টানের কথা বলেন নাই, আল্লাহ হিন্দুর কথা বলেন নাই, আল্লাহ কোন বৌদ্ধের কথা বলেন নাই। এক বাক্যে আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ এক বাক্যে বলেছিলেন, ও নবী গো, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে আপনি এই কোরআন দিয়ে দাওয়াত দিবেন। কাদেরকে দাওয়াত দিবেন? মিনাযুলুমাতি, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, জালিমের মধ্যে পড়ে আছে, অন্ধকারের মধ্যে পড়ে আছে, এই কোরআন দিয়া সুন্দর করে তাদেরকে বোঝাবেন। কাদেরকে বোঝাবেন? যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, সুন্দর করে বুঝায়া ইলান নূর, তাদেরকে আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ একটা দলের কথা বলেন নাই, খালি মুসলমানের কথা বলেন নাই, খালি হিন্দুর কথা বলেন নাই, বৌদ্ধের কথা বলেন নাই, খ্রিস্টানের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন লিতুখরিজান নাস, আদম শাফিউল্লাহ থেকে যত মানুষ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে এই কোরআন দিয়া সুন্দর করে দাওয়াত দিবেন। যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে তাদেরকে দাওয়াত দিয়া নবী আপনি আলোর ভিতরে নিয়ে আসবেন। কথাকার আল্লাহর কথা। এই কথা বলতে গেলে যদি যারা বাধা দেয়, এই কথা বলতে গেলে যদি বাধা আসে বুঝতে হবে এটার জন্মের ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এটা এখনকার সময় নয়। এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আগেও চেষ্টা করেছে, এখনো চেষ্টা করে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল মার খেয়েছে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তার মুবারক শহীদ হয়ে গিয়েছে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া তার মধ্যে রক্ত চলেছে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মাথার মধ্যে হেলমেট ঢুকেছে, অথবা এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মুক্তা সারাত হয়েছে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আজও যারা হকের দাওয়াত দিবে তাদের ফাঁসির দড়ি খোলা চলে রাখতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই পথে চলতে গেলে বুঝতে হবে, এই পথে চলতে গেলে বাধা আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত দিতে হাত দেওয়া লাগবে, পা দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত ঝরতে পারে, ফাঁসি দিয়ে ঘোড়া চলে রাখতে পারে। কারা কাছে যদি আল্লাহকে দেখাবে, কেউ তো হাত তোলে না। বুঝেন নাই? বন্ধ করে আমার মাইকের আওয়াজ বোধহয় ভালো বোঝা যাচ্ছে না, না আমার কথা বোঝা যাচ্ছে না। বন্ধ করে আবার ভালো করে খেয়াল করেন। এই পথে চলতে গেলে বাধা আসবে না? আসবে না? আল্লাহ তো নিজে বলেছেন ওয়াল আসরি, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারাই ক্ষতিগ্রস্ত যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, হক কথা বলতে গেলে বাধা বিঘ্ন হবে, জেল জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, দাঙ্গা ফ্যাসাদ ঘটবে, রক্ত ঝরবে, জীবন চলে যাবে। কথাকার যদি বলেন না কার? পথে বুঝতে হবে এই পথে চলতে গেলে পারে রক্ত ঝরতে পারে, হাত দেওয়া লাগতে পারে, পা দেওয়া লাগতে পারে, কল্লা দেওয়া লাগতে পারে, ফাঁসি ধরে গলায় ঝোলা লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? দরকার বলে হাত লাগলে হাত দেব, পা লাগলে পা দেব, বাহু দেব, কল্লা দেব, জীবন দেব। তারপরে বাতিলের সামনে মাথা তো করতে না, এই কারাগারে যদি হাত দিলে আল্লাহকে দেখালে। সকলে বলে আমিন। এখনো তাকবীর দিতে ভয় পায় না, জানি কোত্থেকে এসে আবার বাড়ি শুরু করে। এ ভয় আর কি নাই? রাগ করতেছেন আপনারা? মাহফিল চলবে। ভালো সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে কথা বলবো। আচ্ছা, আমি কি কোরআনের বাইরে কিছু কইছি? যতক্ষণই বললাম বলছি কোরআনের বাইরে। কোরআনের বাইরে কোনো কথা চলবে না। সম্মানিত ভাইরা আমার, 12টা 2 বাজে আপনারা থাকবেন? সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব এই পথে চলতে গেলে জেল জরিমানা, হামলা মামলা, রক্ত ঝরা, দাবরানি খাওয়া, পলাইয়া থাকা। আপনারা কেউ থাকছেন না? থাকেন নাই? হ্যাঁ, জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল বুরুজ, এই সূরাটা অনেকেই পারেন, অনেকে আবার নাম শুনেন না।
মুসলমান ঠিক আছে, অনেকে নামই জানে না। যদি কওয়া হয় হুজুর কোরআনের ভিতরে কয়টা সূরা আছে, আমার মনে হয় ও বলতে পারবে না। আসলে এরকম কিছু মানুষ নামাজ কয়েক তো তাই তো জানে, মানে কোন অর্থে কয় টাকা পড়া লাগে এও জানে না, এরকম আছে না নাই? নাম কিন্তু মুসলমান। ওরে যদি বলা যায় আচ্ছা ভাই তুমি জান্নাতের কোন কাতারে থাকবে, ও তখন সবার আগে হাত তুলে বলবে আমি জান্নাতের প্রথম কাতারে থাকবো। ওরে জান্নাতে যাওয়ার আগে ইবাদতের সবার পাশে, এরকম আছে না নাই? লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, ওর জান্নাতে যাবে কেমন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল এই ব্যক্তিটা বিনা তওবায় মারা গেলে সে কাফের। নাউজুবিল্লাহ কোন, বিনা তওবায় মারা গেলে সে কাফের। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এশার নামাজ না পড়ে ঘুমে গেছে, মানুষ ঘুমন্ত অবস্থায় মারা যায় না? মারা যায়। ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় বলেন তো পরে কি তওবা নসিব হয়েছে? তাহলে এই ব্যক্তির কি মুসলমানিত্ব আছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কোন উপায় আছে? একজন মুমিন একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই আলোচনা, এই কথাটা আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমাতেই বোধ হয় বলে না? যতই বলুক দেখা যাচ্ছে ফজরে সে এক কাতারে, হ্যাঁ, জোহরে দেখা যায় আবার এক কাতারে কমেও যায়, মাগরিবে হয়তো বা একটু বাড়ে, ঈশায় একটু বাড়ে, কিন্তু এক কাতার আর ছাড়ে না। নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই, বিনা কারণে ছেড়ে দিলেন, কাফিরের কাতারে পড়ে গেলেন, আবার বলছেন যে আমি জান্নাতের 1 নাম্বার কাতারে। এর মতো আহাম্মক আবার ডেকে বলে আমি নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। আছে না ভাই? আমি হাফিজুল, আমাকেও অনেক মানুষ বলে হুজুর নামাজ না পড়লাম ওর থেকে আমি ভালো আছি, আমার ঈমানটা ঠিক আছে। নাউজুবিল্লাহ কোন। যখন এইরকম কথা, ভালো করে মনে রাখবেন, যখন এইরকম কথা কোন একজন মানুষ বলে ওই ব্যক্তির আর ঈমান থাকার কোনো পারমিশনই থাকে না। শয়তান সবচাইতে বড় একটা বুলি শিখিয়ে দিয়েছে, এই কথা বললে পরে ঈমান থাকবে না, ও নিজেও জানে না। আবার এই ব্যক্তিগুলো দেখবেন এরাই আবার সমাজের ভিতরে বাহাদুরি করে বেশি। আমি কি বললাম? বাস্তব কথা তুলে ধরলাম। এরাই বাহাদুরি করে বেশি, কারণ এরা চায় সবসময় কি চায়? সবসময় চেয়ার চায়। নামাজ পড়ি বা না পড়ি মসজিদের সভাপতি আমি, নামাজ পড়ি বা না পড়ি মসজিদের সেক্রেটারি আমি, আমি সুদ খাই বা না খাই মসজিদের ক্যাশিয়ার আমি। ঠিক আছে না? আর 17-18 বছর হলো আমি ইমামতি করি, আমি জানি যে কমিটির কি অবস্থা। মানে কমিটির চেনা আমার আর বাকি নেই। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে ইমামতি শুরু করছি। ডিগ্রি শেষ করেছি, তারপরে সেনাবাদ আছে, হ্যাঁ সেনাবাদ নাই। নামাজ যারা পড়ে না তারা মসজিদের কোন রকম মুতাল্লি হওয়ার যোগ্যতা নাই। নামাজ যারা পড়বে না মসজিদের কোন রকম দায়িত্বটা পালন করবে না। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে সমাজের মাতুব্বার তারা
প্রধান মাতুব্বার হলো তারা যারা নামাজ পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? যারা লাগে লাগুক, আমার কিচ্ছু যায় আসে। কতক্ষণ ঠিক কিনা? কারণ ভালো হওয়ার জন্য এখনো সময় আছে। নামাজ পড়ো, মাতুব্বারি করো, নামাজ পড়ো, মসজিদের সভাপতি হও, নামাজ পড়ো কেচিয়ার হও, নামাজ পড়ো সেক্রেটারি হও। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, সূরা আল বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়েকটা আয়াত, 4-5টা আয়াত আপনাদের, 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের মাঝখান থেকে ছোট্ট দুখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন, বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন, কিছু কথা আলোকপাত করা যেতে পারে। সকলে একটু বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আপনারা যদি একটু দোয়া করেন, আমি কথা বলতে পারবো। আপনাদের সাপোর্ট তো আমার প্রয়োজন। আপনারা যদি এখান থেকে চলে যান, আমি কথা বলবো কার সাথে? আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে না? এজন্য সকলে আরেকবার বলেন আমিন। সম্মানিত দিদি ভাইরা আমার, এই সূরার মধ্যে, এটা কোরআনুল কারীমের হলো 85 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 85 নাম্বার সূরা। এই সূরাতে 22টি আয়াত আছে, একটা রুকু, 22টি আয়াত আছে। মাসহাফে ওসমানীতে সূরার তারতিব 85 নাম্বার, মানে 85 নাম্বার সূরা হিসেবে এটা তারতিব করে বের করা হয়েছে। তারপরে এটা নাজিল হওয়ার ও নামকরণ, সময়কাল, সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজে যাওয়ার আগ মুহূর্তে এই সূরাটি মক্কায় নাজিল হয়, মানে ইসরা করার আগে এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। তারপরে এই সূরার হরফ সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে। তারপরে এখানে আমি কিছু লিখেছি, যথা এক হরফ আছে 458টি, 2 430টি, 3 438টি, 4 465টি হরফ সংখ্যা, হরফ। তারপরে কালেমার সংখ্যা আছে সর্বমোট 109টি। সম্মানিত দিনী ভাইরা আমার, আলোচনা, কোন সূরার আলোচনা করতে গেলে 5টা বিষয় জ্ঞান থাকা দরকার। কয়টা? 5টা। প্রথম হলো সুন্দর তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার অর্থ। আমি অর্থটা আপনাদের সামনে বলিনি, অর্থটা আপনারা শোনেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কসম, মজবুত আকাশ আছে না নাই? এটা কি বলা হয়েছে? দুর্গ বিশিষ্ট আকাশের কসম। কে করেছেন? আল্লাহ নিজেই কসম করেছে। সুবহানাল্লাহ কম, এটা জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কার মধ্যে, কোন জায়গায়, কোন সূরায় কি দিয়েছে একবার পড়লেন না, বুঝবেন কোথা থেকে? একবার পড়তে হবে। দেখেন আল্লাহ কি বলেছেন। আপনারা শুধু বলেন হুজুররা খালি রাজনীতি করে যায়, রাজনীতি কার মধ্যে একটু আপনারা খুঁজে নিজেই পড়ে দেখবেন। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে। ওয়াল ইয়াউম, হুজুরটা থাকলে, হুজুর আছে না পিছনে, সামনে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ওয়াল ইয়াউম, কুরআনুল কারীমের ভিতরে ইয়াউমা শব্দ যত জায়গায় এসেছে, আমাকে আপনাকে ইঙ্গিত করা হয়েছে আখির আদালতের দিকে। কোন দিকে? আখির আদালতের দিকে। ইয়াউমা শব্দ এখানে বলা হয়েছে ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেছেন এবং সেই দিনের যার ওয়াদা আল্লাহ করেছেন। কোন দিনের? কিয়ামতের দিনে। 3 নাম্বার ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আর যে দেখে আর এবং সেই জিনিসের যা দেখা যায়। 4 নাম্বার কুতিলা আসহাবুল উখদুদ, মারা পড়েছে গর্তওয়ালারা। আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে ধাও ধাও করে জ্বালা জ্বালিত আগুন জ্বলছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল। অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ঈমানদারদের সাথে তারা সবকিছু করছিল
তা দেখছিল। তার মানে হলো ইমানদার যারা ছিল তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিছে, আর এই কাফিরগুলো বসে বসে রং তামাশা করেছে। নাউজুবিল্লাহ কম। তারপরে বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কার প্রতি? যদি বলি কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নিজেদের সত্তার নিজেদের প্রশংসিত। তারপরে বলছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী আর সে আল্লাহর সবকিছু দেখছেন। এই পর্যন্তই 5 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পড়লাম, আপনার কি আরবি পড়লাম, তেলাওয়াত করলাম। 2 নম্বর অর্থ, 3 নম্বর আয়াতের শানে নজুল। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াবি আবু তালিব ভিতরে 3 বছর কারারুদ্ধ ছিলেন। কয় বছর? একটু কম বেশি আছে, কেউ বা কম বেশি বলেছেন। আমরা একটা সংখ্যা ধরি 3 বছরই, আমরা অনেকেই কিন্তু 3 বছর জানি, একটু কম বেশি আছে। যাই হোক, সিয়াবি আবু তালিবের ভিতরে রাসূলুল্লাহকে সহ তার পুরা পরিবারটাকে, যেই সাহাবীগুলো ঈমান এনেছিল এরকমটি অনেক সাহাবী সহ তাদের পরিবার সহ সিয়াব আবু তালিবের ভিতরে 3 বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছিলেন। কারা? আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান ও উতবা। এরা সংঘবদ্ধ হয়ে এদেরকে সেই জেলখানার মধ্যে, তার মানে সিয়াব আবু তালিবের ভিতরে 3টা বছর আটকে রেখেছিলেন। কাজটা ভালো না খারাপ? জোরে কই না, আরো জোরে। আরে ভাই 2 কাপ চা নিয়ে তো কয়দিন পরেই তো লাফায় চাঙ্গে উঠবেন না আমার ভাই। তোমার অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ জীবনে পড়ে না একক, তো গাঞ্জা টানে 5 ওয়াক্ত আছে না নাই? এর বিরুদ্ধে স্লোগান ঠিকই দিবেন। এখানে আওয়াজ হচ্ছে না, রাগ করতেছেন আপনারা? আর আমি সত্য কথা বলতেছি। এই তো কিছুদিন আগে এক চাংড়া আপনার গেঞ্জি খুলে বাড়াইছে, গেঞ্জি খুইলা গেঞ্জি এরকম করে ঘুরাইতেছে, আনারস সমানে কইতেছে, আর লাভ দিয়ে মনে করেন যে মোটামুটি 2 হাত উপরে উঠতেছে। ওর হাত এইখান দিয়ে মানে হাড্ডি গুলো গোনা যাইতেছে। দিবে কি? হয়তো বা 5টা টাকা দিছে, হয়তো বা বড় জোর 100 টাকা দিছে। আরে ভাই ভাগ করলে কয় টাকা হয় আমি জানি। এই যে 1 টাকার বিস্কুট আছে না, এই কি কয়, 1 বিস্কুট, 1 মুরব্বিরা ভালো বলতে পারবে, একটা প্যাকেটের মধ্যে থাকে 1 লেখা ছিল বিস্কুটের মধ্যে। আরে 2টা বিস্কুটের জন্য আমরা মিছিল করছি, জানি তো যে ভাগে কয়টা করে পড়ে। এই জায়গায় আওয়াজ হয়, আর জান্নাতের বাগানে বসে আওয়াজ হয় না। লিল্লাহি তাকবীর। একযোগে আওয়াজ দিতে হবে। এটা দেখা যাচ্ছে মসজিদের সামনে একটু জায়গা, কিন্তু এখনকার মধ্যে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, আমাদের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কম। বন্ধুগণ আমার, এটা আরেক কথা, ওদিকে আমি যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর এই সিয়াব আবু তালিবের মধ্যে রেখে দিয়েছিলেন, কারারুদ্ধ করে রেখেছিলেন। বন্ধুগণ আমার, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে সিয়াব আবু তালিবের ভিতর থেকে যখন মুক্তি পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কাবার ছায়ায় একটু বসে হেলান দিয়ে বসে আছেন, আরাম ফরমাচ্ছেন। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বেঈমানেরা আমাদের উপর অত্যাচার বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে। অত্যাচার স্টিমরোলার চালু হয়ে গেছে। যে জায়গায় সাহাবীরা যায় কালেমার দাওয়াত দিতে দেরি, তাদের উপরে মার পড়তে দেরি হয় না। বন্ধুগণ আমার, এই কথাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন না? বন্ধুগণ আমার,
রাসূলুল্লাহ বলেন, খাব্বাব রে, ভালো করে তুমি শুনে রাখো, খাব্বাব, তুমি আমাকে দোয়া করার কথা বলছো রে খাব্বাব। তোমাদের আগে যারা ছিল এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ধরে ধরে গাছ যেরকমটি করে করাত দিয়ে গাছগুলো ফাড়া হয়, ওরকমটি করে মানুষদেরকে সেই করাতের মধ্যে দিয়া মানুষদেরকে দুঃখণ্ডিত করে দেওয়া হয়েছে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে। এক আব্বাব, তুমি ভালো করে শোনো, তুমি আমাকে দোয়া করার কথা বলো। এক আব্বাব, শুধু তাই নয়, তাদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। খাব্বাব বলে, তাদেরকে ধরে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এক খাব্বাব এ পর্যন্ত শেষ নয়, তাদেরকে ধরে ধরে শুলের মধ্যে চড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ধরে ধরে এরকম করে করাতে দুঃখণ্ডিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইলে কি আমাদের অবস্থা এরকম কি হবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যন্ত যখন চালু হয়ে গেল, বন্ধুগণ আমার, এরকম যে করে সাহাবীদের উপরে শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদের অত্যাচার বাড়াবাড়ি যখন শুরু করে দিলেন, রাসূল বলেন, খাব্বাব রে, এই পর্যন্ত শেষে তাদেরকে কেমনে কিভাবে মারা হয়েছে। বন্ধুগণ আমার, এই কথার প্রেক্ষাপটে দুদিন আসহাবুল উখদুদ তাফসীর জালালাইনের ভিতরে এই কথাটা একটু তুলে ধরা হয়েছে। আল্লাহ জালালাইন সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা সুন্দর করে বলেছেন, দুদিন আসহাবুল উখদুদিন রিযাইতিল ওয়াকুদ। বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, খাব্বাব, তোমার দিলের কান লাগায় শোনো। খাব্বাব, তুমি ভালো করে শোনো, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে তুমি শুধুমাত্র একটু জেলখানার মধ্যে থেকেছ, জেল খেটেছ, কিন্তু তাদের মতো তোমাকে এখনো শাস্তির সম্মুখীন হতে হয় নাই। খাব্বাব, তুমি ভালো করে শোনো, এই জমিনের মধ্যে ঈসা রুহুল্লাহর জামানায় একজন আল্লাহর গোলাম ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে কেমনে মারা হলো, এই কথাটা তাফসীরের মধ্যে সুন্দর করে একটা টিকার মধ্যে লিখে দেওয়া হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদের ঘটনা বলি একটু প্রকাশ করে আপনাদের সামনে। বন্ধুগণ আমার, ঈসা রুহুল্লাহর জামানায় একজন বাদশা ছিলেন, তার নাম হলো ইউসুফ জিনওয়াস। এই জন্য যেমন একজন অত্যাচারী বাদশা ছিল, এমন একটা জালেম বাদশা ছিল, যার কথাটা তাফসীরের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। বন্ধুরা, সেই ইউসুফ জিনওয়াসের দরবারে একজন জাদুকর ছিল, যে জাদুকর তার বয়স ভারী হয়ে যাওয়ার কারণে জাদুকর বললেন, ইউসুফ জিনওয়াস, ও বাদশা, আপনি তো জানেন না আমার বয়স ভারী হয়ে গেছে, জানি না কখন যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। বাদশা, আপনাকে বলি, আমাকে আপনি একটা সুদক্ষ সন্তান, মেধাবী একটা সন্তান আমার কাছে দেন, আমি আমার এই জাদুবিদ্যাটাকে শিক্ষা দিয়ে আমি যদি জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি আপনার জন্য বড় ভালো হবে। বন্ধুরে, তাই করা হলো, এলান জারি করে দেওয়া হলো তার দরবারের মধ্যে, এলাকার ভিতরে, আমার এই দরবারে একজন সুন্দর মেধাবী সন্তান দরকার, আমার ঘরে খাবে, রাষ্ট্রীয় খানা সে খাবে, আমার ঘরে থাকবে, শুধুমাত্র এই জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখবে। বন্ধুগণ আমার, এই সন্তানকে খুঁজে পাওয়া গেল, তার নাম হলো আব্দুল্লাহ। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ লেখা হয়েছে। আব্দুল্লাহকে ডেকে আনা হলো। আব্দুল্লাহ এরকমটি করে অভ্যাসগত ভাবে সেই জাদুকরের কাছে প্রতিদিন যেত। কিতাবের মধ্যে লেখা হয়েছে, জাদুকরের কাছে যাওয়ার আগে রাস্তার এক পাশে ওই জামানার ঈসা রুহুল্লাহর উপর ঈমান আনার একজন ব্যক্তি ছিল, একজন পাদ্রী ছিল, সেগুলো ইনজিল কিতাবের আলেম, ইনজিল কিতাবের হাফেজ পণ্ডিত ছিলেন। বন্ধুরা, ইনজিল কিতাবের পণ্ডিত যখন আব্দুল্লাহকে পেলেন, আব্দুল্লাহকে রাস্তার মধ্যে একাকী ধরা হলো। আব্দুল্লাহ শেখো, এটা কিন্তু ঠিক নয়, এই ধর্ম কিন্তু ঠিক হবে না, আমি তোমাকে যা শোনাই একবার তুমি শোনো, দেখো তো আমার কথা তোমার ভালো লাগে কিনা। বন্ধুগণ আমার, এবার সেই আব্দুল্লাহ জাদুকরের কাছে না গিয়া
আব্দুল্লাহ কি করলেন, সেই পণ্ডিতের কাছে বসে পড়লেন। সেই ইঞ্জিল কিতাবের পণ্ডিত, ইঞ্জিলটা তাকে পড়ে শোনানো হলো। একদিন দুই দিন করে যখন ইঞ্জিল কিতাবটা শুনলেন, শুনতে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর দিলের মধ্যে ঈমানি তাজাল্লি বৃদ্ধি করে দিয়েছে। বন্ধুগণ আমার, এবার সে আব্দুল্লাহ চিন্তা করো, আমি যখন জাদুকরের কাছে যাই দেরি হয়ে যায়, জাদুকর তো আমার এক পিটায়, আবার এখান থেকে যখন দেরি হয়ে যায় বাড়িতে যখন যাই, বাড়িতে মা আমাকে পিটায়। বন্ধুরা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, এবার সেই ইঞ্জিলের পণ্ডিত বলছে, আব্দুল্লাহ তুমি শোনো, তোমার যখন বাড়ি থেকে বের হতে দেরি হবে, তখন তুমি ওই জাদুকরকে বলবে, আমার বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়েছে, মা আমাকে আসতে দেয় নাই। ওইখানে যখন দেরি হবে আবার তখন বলবে, মা জাদুকর আমাকে ছাড়তে দেরি করেছে। এরকমটি করে মায়ের কাছে এক কথা বলে, জাদুর কাছে আর এক কথা বলে, এরকমটি করে করে আস্তে আস্তে করে এই আব্দুল্লাহ ইঞ্জিল কিতাব শুনে শুনে ইঞ্জিল কিতাবের উপর ঈমান আনলেন। একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনলেন, সাক্ষ্য দান করলেন। বন্ধুরা হঠাৎ করে তার এই কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয়েছে, হঠাৎ করে আব্দুল্লাহ যেই পথে চলাচলি করতেন, যেই পথ দিয়ে যাতায়াত করতেন, আব্দুল্লাহ দেখে আমি যেই পথ দিয়ে যাই, হঠাৎ করে সেই পথের মাঝখানে একটা হিংস্র প্রাণী দাঁড়ায় আছে, মানুষদেরকে দিকে যেতে দিচ্ছে না, ওদিকেও যেতে দিচ্ছে না। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি জাদুবিদ্যাও জানি, আমি ইঞ্জিল কিতাবও পড়েছি, এটাও আমি জানি, আজকে আমি পরীক্ষা করতে চাই এটাই সত্য না জাদুবিদ্যাই সত্য। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ দেরি করলেন না, একটা সুন্দর পাথর তুলে, একটা কঙ্কর তুলে আব্দুল্লাহ এবার বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলে, যখনই আব্দুল্লাহ সেই পাথর দিয়া যখন হিংসে পায়ের দিকে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে, প্রাণীটা মরতে দেরি হয় নাই। যেরকম আল্লাহু আকবার। দিলের কেল্লাকে শোনেন, আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, আমি জাদুবিদ্যা জানি, জাদুবিদ্যা প্রয়োগ করলাম, কিন্তু মানে এখান থেকে সরল না। আর আমি ইঞ্জিল কিতাব থেকে বিসমিল্লাহ বলে যখন এই পাথরটা মারলাম, মারার সঙ্গে সঙ্গে পাথরটা মারার সঙ্গে সঙ্গে ওই পানিটা মরে গেল। আমার আজ বোঝা বাকি নাই, আমি আজ থেকে ঘোষণা করে দিলাম, আমি আর কোনো ধর্মে যেতে চাই না, একমাত্র কেবলমাত্র এইটা হলো আসল ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা ক্ষমতা দান করলেন, আব্দুল্লাহ মানুষদের জন্মান্ধ যে ছিল তার চোখটা ভালো করে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। কুষ্ঠরোগী তার যারা দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ সেটা সেই জাদুকরের কাছে না গিয়া এবারে কি করলেন, এই আব্দুল্লাহ ঈমান আনার পরে তার কাছে যখন মানুষ আসা শুরু হয়ে গেল, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য সে মানুষের চিকিৎসা করে, সে ব্যক্তি ভালো হয়ে যায়। যার জন্মান্ত চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখটাও সে ভালো করে দিতে পারে। বন্ধুরা এরকম কি করে আস্তে আস্তে করে সব মানুষ যখন জেনে গেল, আব্দুল্লাহর কাছে গেলে রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, জন্মান্ধ ভালো হয়ে যায়। এই খবরটা পৌঁছাইতে পৌঁছাইতে রাজ দরবারে চলে গেলেন, সেই রাজার উজিরিটাও ছিল জন্মান্ধ, চোখ অন্ধ হয়ে গেছে। বন্ধুগণ আমার, এই কথা যখন পাইলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাদশার উজির দরবার থেকে এসে আব্দুল্লাহকে যখন হাজির হয়ে গেল, আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, আমার চোখটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বললেন, ও উজির, আমি তো কোনো চোখ ভালো করতে পারি না, একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনলেই আল্লাহ চোখ ভালো করার মালিক। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, উজির বলতে, আব্দুল্লাহ রে, তাই যদি কই তোমার কথা, আর দেরি হবে না, দেরি করবো না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বন্ধুগণ আমার, কালেমা পড়লেন,
করেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ তার চোখে শুধু হাতটা বুলাইয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে দুটা চোখ ভালো করে দিয়েছেন কে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা জোরে না ইলাহা, আর জোরে না ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ যখন সেই হুজুরের চোখটা ভালো করে দিয়েছেন, বন্ধুগণ আমার, এই কথাটা রাজার দরবারে চলে গেল। রাজা ডেকে বলে, এ হুজুর রে, তোর চোখ কে তোর চোখ ভালো করলো? বন্ধুরে, রাজা যখন এই কথা বললেন, এবার সে হুজুর বলতেছে, বাদশাহ আপনি জানেন না আব্দুল্লাহ একশো সন্তান আপনার কাছে এসেছিল, আপনি সেই জাদুকরের কাছে দিয়েছিলেন। এই আব্দুল্লাহ এমন শক্তিধর হয়ে গেছে, আব্দুল্লাহ কুষ্ঠ কি ভালো করতে পারে, আব্দুল্লাহ জন্মান্ধ ভালো করতে পারে। কেমনে ভালো করে? বাদশাহকে বলা হলো, এই আব্দুল্লাহ এমনি ভালো করে, আব্দুল্লাহ আমাদের ধর্মকে বিশ্বাস করে না, দেবদেবী বিশ্বাস করে না, পাথর পূজা বিশ্বাস করে না, অগ্নি পূজা বিশ্বাস করে না, চন্দ্র পূজা বিশ্বাস করে না, চন্দ্র পূজা বিশ্বাস করে না, পাথর পূজা বিশ্বাস করে না, এরকম সূর্য পূজা বিশ্বাস করে না। বন্ধুগণ আমার, তাইলে কি বিশ্বাস করে? সেই বললে যখন বাদশাহ বলতে কি বিশ্বাস করে, বলে একমাত্র কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ঈমান আনে, আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের চিকিৎসা করে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বলার পর সেই ইউসুফ জিনওয়াজ বলতেছে, হুজুর রে, আমি তোরে ছাড়বো না, সে আব্দুল্লাহকে ছাড়বো না, জলদি করে গ্রেফতার কর। বন্ধুগণ আমার, একমাত্র কেবলমাত্র কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আব্দুল্লাহকে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহকে গ্রেফতার করে কি করলেন? বন্ধুরে, আব্দুল্লাহকে যেই ব্যক্তি এই ইনজিল শিক্ষা দিয়েছিলেন, সেই মানুষটাকে, সেই পণ্ডিতকে গ্রেফতার করা হলো। বন্ধুগণ আমার, সেই পণ্ডিতটাকে রাজার বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে, বিচার কার্য শেষ করার পরে, এবার সেই পণ্ডিতকে কি করলেন? গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। বন্ধুরে, একমাত্র দোষটা ছিলই তার কালেমা পড়ার কারণে। বন্ধুগণ আমার, 2 নম্বর আব্দুল্লাহকে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ যখন গ্রেফতার হলেন, গ্রেফতার হওয়ার পরে আব্দুল্লাহকে মারার জন্য 2টা পরিকল্পনা করে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে তখন তো কোরআন নাজিল হয় নাই, ইনজিলের কথা বলছে আপনাদের সামনে। আল্লাহ কয়, নবী গো, আমার জমিনে যারা হকের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে যারা, তাদেরকে আজও মারার পরিকল্পনা হবে 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? জোরসে বলেন কয়টা? 3টা পরিকল্পনা হবে। আল্লাহ নিজে জানা দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, নবী গো, আজও যারা জমিনের মধ্যে হকের দাওয়াত দেবে,
তাদের মারার তিনটা পরিকল্পনা করবে। ওয়াইদাম করবি কাল্লাযিনা কাফারু, কাফের যারা হবে তারা পরিকল্পনা করবে, মুশরিকরা পরিকল্পনা করবে, বাতিলরা পরিকল্পনা করবে। কেমন পরিকল্পনা করবে? এক নাম্বার হলো ইউসবিতুকা, যে হকের দাওয়াত দেবে তাকে জেলখানায় বড়। বলেন তো বাংলার জমিনে যা যা হয়েছে আয়াতের সঙ্গে মিল আছে না নাই? দুই নাম্বার কথা হলো ওয়ায়াকতুলুকা, জেলখানায় আবদ্ধ যদি না করো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। করছে কি করে নাই? কথা কই না, করছে কি করে নাই? তিন নাম্বার কথা হলো যদি বিদায় না করতে পারো ওয়াইখরিজুকা, তাকে এই বাংলার জমিন থেকে বের করে দাও। হয়েছে কি হয় নাই? মারার পরিকল্পনা কয়টা? কথা বলে না কয়টা? হকের দাওয়াত দিবে যারা তাদেরকে মারার পরিকল্পনা হবে তিনটা। এক নাম্বার জেলখানায় ভরবে, নবীকেও জেলখানায় ভরেছে। দুই নাম্বার নবীকে মারবে, মারার চেষ্টা করেছে। তিন নাম্বার নবীকে থাকতে দেবে না, মক্কা থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে হকের দাওয়াত দিয়েছে যারা জেলখানায় ভরেছে, অনেকে ফাঁসি দিয়ে মেরেছে, অনেকে আবার বাংলা থেকে বের করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শোনেন, ভালো করে দিলের কান লাগায় শোনেন। আব্দুল্লাহকে কি করা হলো? আব্দুল্লাহকে মারার দুইটা পরিকল্পনা করা হলো। আব্দুল্লাহকে কেমনে মারার পরিকল্পনা করা হলো? আব্দুল্লাহর হাত পা বাঁধলেন, আব্দুল্লাহকে হাত পা বেঁধে পাহাড়ের চূড়ায় তুলে দেওয়া হলো, একদম উঁচু জায়গায় তুলে দেওয়া হলো। আব্দুল্লাহকে ওইখান থেকে ফেলে দেবে, ওইখান থেকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে পড়বে, মারা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এরকম আইডিয়া তারা করলেন। আব্দুল্লাহকে পাহাড় উপরে তুলে দেওয়া হলো, পাহাড় উপরে তুলে দেওয়ার পরে আব্দুল্লাহকে ওইখান থেকে ফেলে দেবে। আল্লাহকে আব্দুল্লাহ রে, একমাত্র মারার মালিক হলো তিনি, বাঁচানোর মালিক হলো তিনি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যারা চূড়ায় উঠেছিল ওই চূড়া থেকে সব পড়ে গিয়েছে। আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে ওইখান থেকে নামায় দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহকে মারতে পারলেন না। এবার আব্দুল্লাহ আর বসে রইলেন না, পলায়ন করে নাই, ওইখান থেকে দৌড়ায় পালায় যায় নাই, কোন জায়গায় যায় না। কারণ হলো হকের দাওয়াত দেবে যারা, বাতিলের সামনে মাথা নত করবে না তারা। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ এবার কি করলেন? ওইখান থেকে ফিরে যখন রাজার দরবারে চলে গেলেন, এবার ইউসুফ জিনওয়াজকে বলা হলো, বাদশা রে, তুমি মারার পরিকল্পনা করেছো, আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার বাদশা রাগ আরো বেড়ে গেল। এবার বাদশা আসে আব্দুল্লাহকে আবার ধরলেন, আব্দুল্লাহকে ধরে আবার তার হাত পা বেঁধে দেওয়া হলো। এই কিতাবের মধ্যে লাগা হয়েছে, সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, বন্ধুরে আব্দুল্লাহকে একটা নৌকার মধ্যে তুলে দেওয়া হলো, হাত পা বেঁধে নৌকার থেকে ফেলে দেওয়া হবে, সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। বন্ধুরে আব্দুল্লাহকে ফেলে দেবে, নৌকার থেকে যখন ফেলে দেবে সব মানুষ পড়ে গেছে, আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সুস্থ অবস্থায় আবার সেই নদীর কিনারায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুইবার চেষ্টা করল আব্দুল্লাহকে মারার জন্য, না না না, আব্দুল্লাহকে মারতে পারলেন না। এবার ইউসুফ জিনওয়াজ বলছে, আব্দুল্লাহ রে, তোরে তো মারা যায় না, কেন মারা যায় না? বন্ধুরে, আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, অনেক মানুষ ভয় দেখে হুজুর এদিকে কথা বলা যাবে না, একমাত্র কেবলমাত্র আমরা বিশ্বাস করেছি, বিশ্বাস করে নিয়েছি এই পথে চলতে গেলে হাত যাবে, পা যাবে, কল্লা যাবে, জীবন যাবে। তারপরে কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছু হব না, কোরআন জন্য জীবন দিতে রাজি আছি। কারা কারা দুই হাত তুলে দেখা দিই আল্লাহকে। সকলে হাতকে কবুল করে বলে আমিন। দেখেন, তুইলাও দিলেন 11:30 পৌনে 12টায়, আবার যদি এখনই টাকা দেন ওয়াজ করবো। মানো না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।
হয় না? এই যুবক ভাইরা হয় না? জোরে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরি, ঠিক না? আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয় যারা আবু জেহেলের নাতিপুতি দ্বারা, কতক্ষণ ঠিক কিনা? কত চলে বলেন ঠিক কিনা? আবু জেহেল বাধা দিয়েছে, পারে নাই। আবু লাহাব বাধা দিয়েছে, পারে নাই। ওয়ালিদ ইবনে মুগীরা বাধা দিয়েছে, পারে নাই। আবু সুফিয়ান বাধা দিয়েছে, পারে নাই। আজ যারা বাংলার জমিনে বাধা দিতে চায় তারা পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরকম বাধা আসবেই। রাসূলুল্লাহকে মেরেছে, তারপরে কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার সঙ্গে বলা যাবে? একটু সহযোগিতা করা যাবে? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরি, নাস্তিকদের আস্তানায় আগুন জ্বালাও না, ঠিক না? নাস্তিকদের আস্তানায় আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না। সকলে কোন আমি? আরে এই সঙ্গীত যদি বগুড়ার ওই সাইডে বলতাম, মানে আমার বলা লাগতো না, আমি দুইবার তিনবার বলতাম, জনগণে কি আম করে আদা জাকির মানুষ খুব চালাক, যত কও হুজুর কই নাকি যুবক ভাইরা? হ্যাঁ, কিসের টাকা পড়ছে হুজুরের সামনে মাইকে যে হুজুর বুঝুকা, তাই না? বন্ধ করা আমার 15টা মিনিট একটু আমার কথাগুলো আপনারা দিলের কান লাগায় শুনবেন। কয় মিনিট? 15 মিনিট। আমরা আসমান থেকে পড়ছি, কথা কয় না? এটা আওয়াজ দেন, আসমান থেকে পড়ছি, জমিন থেকে উঠছি, কেমনে আসছি? সবাই মায়ের পেটে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আওয়াজ দিয়ে মায়ের পেট ছাড়া কোথা দিয়ে আসলেন? তাও আওয়াজ দেয় না। আমরা সকলে কোথা থেকে এসেছি? মায়ের পেটে থেকে এসেছি, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এইবার ঠিক আছে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেহেতু মায়ের পেটে এসেছো, আমি রব তোমাকে বলে দিলাম মা বাবার খিদমত করা আমি রব তোমার জন্য দুইটা কথা বলেছেন, ফরজ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ।
হ্যাঁ, এটা হলো আল্লাহর হুকুম। 2 নাম্বার, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদাবি উম্মিহা। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, প্রথমে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। ও যুবক ভাইরা, মা আছে আছে? হ্যাঁ, মায়ের কথা শোনো। মা যদি কই গেদা ডাইনে যা, ও কই থো তোমার ডাইনে, ডাইন আমার পছন্দ না, আমি যাবো বাইরে। মাঝে মাঝে আমার আব্বা আমার পয়সা, আমার আব্বা মাঝে মাঝে কয় আমি তোকে ডাকি পায়েস খাওয়ার জন্য, আর তুই যাস। আর তো কইলাম না, তাহলে আমাকে এখন পর্যন্ত এই কথা বলে, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, আমার আব্বা এখন আমাকে কি করে? শাসন করে। কারণ বাপের কাছে সন্তান বড় না, বড় কথা কই না, বড়। আজ এমন কুলাঙ্গার সন্তান আছে, বাবা বলার সঙ্গে সঙ্গে যখনই শাসন করে বাবার উপর হাত তুলে, আছে না নাই? যেটা আছে না না? মা যখন গালি দেয়, মা যখন ধমকায় বেটা এটা করা যাবে না, এদিকে যাও, ওই সন্তান মাকেও গালি দেয়, আছে না না? মাকে মার এরকম সন্তান আছে না না? ও যুবক ভাইরা, কার গায়ে হাত দাও যার এক ফোঁটা দুধের দাম দিতে পারবা না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পায়ের নিচে জান্নাত না দিয়া মায়ের পায়ের নিচে জান্নাত কেন দিলেন? রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জান্নাত দিয়েছে। মায়ের পায়ের নিচে কেন জান্নাত দিয়েছে তোমরা জানো নি? ও আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, আল্লাহর নবী এই কথাগুলো বলছেন। আমার সাহাবীরা রে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, বন্ধুগণ আমার, একটু বিজ্ঞানের দিকে চলে যায়। বিজ্ঞান কি বলে একটু দেখে আসি তো। বিজ্ঞানকে জবাব দেওয়া হলো, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি জবাব দাও। এই জমিনের মধ্যে একজন মা পেটের মধ্যে সন্তান কয়দিন রাখতে পারে? বিজ্ঞান জবাব দিয়ে দেয়, একজন মা পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন রাখতে পারে, 9 মাস 10 দিন রাখতে পারে। বন্ধুরে, থাকার জায়গাটা কতটুক পর্যন্ত হতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে। ও আমার ভাইরা, ভালো করে দিনের কান লাগায় শোনো, আমার বাবাজিরা ভালো করে দিনের কান লাগায় শোনেন। মাকে কেন মহব্বত করবেন? মাকে কেন ভালোবাসবেন? মা যেন আপনার কথায় রাগ না করে। রাসূল কেন বললেন মা যদি রাগ করে জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। মা যদি খুশি হয় তোমার কথায়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। ও আমার বাবাজিরা, ভাইরা, ও যুবক ভাইরা রে, দিনের কান লাগায় শোনো কথাগুলো, দিনের কান লাগায় শোনো, তোমাদের বড় কাজে লাগবে। রাসূল কেন এই কথা বললেন? জান্নাত কেন মায়ের পায়ের নিচে? বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বন্ধুগণ আমার, বিজ্ঞানকে বলা হলো এই 10 ইঞ্চি জায়গা কয়দিন পর্যন্ত থাকতে পারে? এরপরে কি জায়গাটা আর বাড়তে পারে? ও আমার বাবাজিরা, একটু ধনী দিলের কান লাগায় শোনেন, মনের কান লাগায় শোনেন, একটু তিলটা নরম করে দেন, দেখেন তো একটু চোখে বানিয়ে আনা যায় কিনা। বন্ধুরা, ওই মায়ের পেটের মধ্যে যেই 10 ইঞ্চি জায়গা, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যাবে, ও আমার মা বোনেরা দিলে কান লাগায় শোনেন, সন্তান কেমনে ভালো হবে? সন্তান আপনার কথা কেমনে শুনবে? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কানটা আগে খুলে দেয়। ওই মা সন্তান পেটে নিয়া কান দিয়ে যা শুনবে সন্তান তাই শুনবে। মা যদি গান শুনে সন্তান শুনবে, মা যদি অশ্লীল কথা কয় সন্তান তাই বলবে। বন্ধুরা, তুমি আসার পর যদি তোমরা বাইটাও খাওয়াও, তারপরে ওই সন্তান কোনো কাজে লাগবে না, সন্তান কোনোদিন ভালো হবে না। আমার মা বোনেরা, ভালো করে কথাগুলো শোনেন। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যাবে, ওই সন্তানের চোখ আল্লাহ খুলে দেবে। মা চোখ দিয়ে যা দেখবে সন্তানও তাই দেখবে। মা যদি বাদ্য বাজনা শোনে, বাদ্য বাজনা দেখে, নাটক সিনেমা যদি দেখে, সন্তানও তাই দেখবে। ওই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তান কোনোদিন কোরআনওয়ালা হতে পারে না। আমার বাবাজিরা, ভাইরা, বিজ্ঞানকে বলা হলো
ওই জায়গাটা কয়দিন পর্যন্ত ভরাট হতে পারে? বিজ্ঞান জবাব দিয়ে দিলেন 7 মাস 2 দিন যখন হয়ে যাবে 10 ইঞ্চি জায়গা পুরাপুরি ভরপুর হয়ে যাবে। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো সন্তান কতটুকু পর্যন্ত বাড়তে পারে? এই এই শুরু থেকে বিরক্ত করতেছে, মহা মুশকিল দেখতেছে। বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করেন, কাম টু দা পয়েন্ট। এবার সেই বিজ্ঞানকে বলা হলো সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা যদি 10 ইঞ্চি লম্বা হতে পারে সন্তান কতটুকু পর্যন্ত বাড়তে পারে? ও আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শোনো, একটু ভালো করে কথাগুলো শোনো, বাস্তব কথাগুলো একটু মন দিয়ে শোনো, তোমাদের কাজে লাগবে। ও আমার বাবাজিরা দিলের কান লাগায় শোনেন। কার জানি মা নাই, কার জানি মা বড় বেঁচে আছে, কার জানি বাবা নাই। যার মা নাই রে ওই তো বুঝতে পারে মায়ের ব্যথা কেমন। যার মা আছে সে তো বুঝতে পারবে না। ও আমার বাবাজিরা ভাইরা রে একটু দিলের কান লাগায় শোনেন, দিলটা নরম করে দিয়ে শোনেন। এবার বিজ্ঞান জবাব দেয় একটা সন্তান ভূমিষ্ঠ এক মুহূর্ত পর্যন্ত 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ওই জায়গাটা 7 মাস 2 দিনে ভরপুর হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরা হয়ে যায়। বিজ্ঞান জবাব বলো তো আর কি ওই জায়গা কোনো জায়গায় ফাঁকি থাকে নাকি? বিজ্ঞান জবাব দিয়ে দিলে 7 মাস 2 দিনে পুরা জায়গাটা ভরপুর হয়ে যায়, একটা সুই ঢুকানোর জায়গা পর্যন্ত বাকি থাকে না। ও বিজ্ঞান বলো তো তাইলে সন্তান কোন দিকে বাড়ে? বন্ধুগণ আমার, বিজ্ঞান জবাব দিয়ে দিচ্ছে ওই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের কলিজার নিচে 2টা পানি সেট করে দেয়। সন্তান 1 ইঞ্চি করে বাড়ে, মায়ের কলিজা আস্তে আস্তে করে 1 ইঞ্চি করে উপরের দিকে উঠতে থাকে। আমার বাবাজিরা ভাইরা রে, আমি যখন বাড়ি থেকে বের হই, ডিস্ট্রিক্টের বাইরে যখন আমি মাহফিল করতে যাই, আমার মাকে বলি মা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন তোমার কুলে আবার ফিরে আসতে পারি, কোরআনের কথাগুলো যেন বলি, আবার যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। আমার মা আমার মাথায় হাত দিতে দেরি, আমার মায়ের চোখে পানি আসতে দেরি হয় না। আমি তখন বুঝতে পারলাম আমার এই মা, আমি বললাম প্রথম সন্তান, আমার এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার এই মায়ের পেটের মধ্যে আমি 4500 বার লাথি মেরেছি। এই মায়ের পেটের মধ্যে বিজ্ঞানকে বলা হলো একজন সন্তান যদি অল্প লাথি মারে 4500 বার লাথি মারবে। বন্ধুরে ওই মাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। যখন ওই সন্তান মায়ের পেটের মধ্যে থাকে 8 মাস বয়স যখন হয়ে যাবে ওই মা ডান দিকে ঘুমায়, সন্তান পেটে লাথি মারে, মা ঘুমাইতে পারে না। বাম দিকে ঘুমায়, মা ঘুমাইতে পারে না, লাথি মারে। মাঝে মাঝে মা রাত্রিবেলায় কাটে উঠে বসে থাকে, বসে থাকতে পারে না, তারপরও লাথি মারে, ঘুম আসে না। ওই সন্তান যখন মায়ের কোলে যায় লাথি মারে রে বাবা, ওই মা আর সহ্য করতে পারে না। ওই মা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, ডেকে ডেকে বলে আমার তো আর ভালো লাগে না, আমার বোধ হয় এই সন্তানের মুখটা আর দেখা হবে না, এই সন্তানের মুখ থেকে মা ডাক শোনা বোধ হয় আমার ভাগ্যে জুটবে না। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দিয়ে দেয় এই সন্তান যখন মায়ের পেটে লাথি মারে রে ওই মা সহ্য করতে পারে না। জানি না কোন মা, কার যেন মা চলে গেছে। রাসূল বলেছেন যার মা বেঁচে আছে জান্নাতের ঘরের মধ্যে আছে রে, যার মা নাই জান্নাতটা হারাইছে। আমার বাবাজিরা ভাইরা রে, আমার প্রাণের যুবক ভাইরা রে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না।
তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, সন্তান 4,500 বার লাথি মারলো, এর মধ্যে কোনো বড় লাথি আছে নাকি? বিজ্ঞান জবাব দিয়ে দিচ্ছে, এর মধ্যে 3টা বড় বড় লাথি আছে, যে লাথি মারার কারণে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। বন্ধুগণ আমার, বিজ্ঞান জবাব দাও, ওই লাথি কখন মারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার আগের দিন যেদিন মায়ের পেইন হবে, ব্যথা হবে, ওই দিন মাকে গরু জবাই করার মতো মায়ের 2টা বাহুকে চেপে ধরা হয়। সন্তান যখন প্রথম লাথি মারে, মারার সঙ্গে সঙ্গে জীবাণুতে 52টা পর্দা থাকে, লাথি মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। ওই মা ডেকে বলে, কে রে, আমাকে একটু পানি এনে দেয়, আমার তো কলিজা আর সহ্য হচ্ছে না। ওই মা পানি পানি বলে চিৎকার করতে থাকে। বিজ্ঞানকে বলা হলো, মাকে কি পানি দেওয়া যাবে নাকি? বিজ্ঞান জবাব দেয়, ওই মাকে তামাম দুনিয়ার সকল পানি যদি দাও, ওই মা সব পানি খেয়ে ফেলবে, মায়ের তৃষ্ণা মিটবে না। আমার বাবাজিরা, 2 নম্বর লাথি যখন মারে সন্তান, মায়ের জড়াইতে 7টা পর্দা থাকে, মারার সঙ্গে সঙ্গে 7টা পর্দা ছিঁড়ে যায়। ওই মা যদি সুস্থ হয়, ওই মায়ের শরীর থেকে 3 পাউন্ড 3.5 পাউন্ড রক্ত বের হয়ে যায়। আর মা যদি অসুস্থ হয়, ওই মায়ের শরীর থেকে 2 থেকে 2.5 পাউন্ড রক্ত বের হয়ে যায়। ও আমার যুবক ভাইরা, 1 ফোঁটা রক্তের দাম তো দূরের কথা, 1 ফোঁটা দুধের দাম কোনোদিন শোধ করতে পারবে না। ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাও, পাপোশ বানায়া দিলে দিনের শোধ হবে না। এমন দরদি আমার মা। আমার বাবাজিরা রে, এবার বিজ্ঞানকে বলা হলো, 3 নম্বর লাথি যখন মারে, মায়ের কেমন অবস্থা হয়? বিজ্ঞান জবাব দিচ্ছে, 3 নম্বর লাথি যখন মারে বাবা, মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার মাঝখানে মৃত বাবা ফেটে যায়। কেন ফাটে? বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান বললেন, প্রত্যেকটা সন্তান ডান পায়ের বুড়া আঙ্গুলি দিয়া মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মারার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান না হওয়া পর্যন্ত ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে না। অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতা দিয়া ওই সন্তানকে দুনিয়ার জমিনে আনেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই মার জ্ঞান কেউ ফিরাইতে পারে না, মার জ্ঞান ফেরে না। বিজ্ঞানকে বলা হলো, কেমনে মায়ের জ্ঞান ফেরে? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান উম্মা বলে যখন ডাক দেয়, মায়ের বাম পাজরে যখন নিয়ে যাওয়া হয়, সন্তান যখন উম্মা বলে ডাক দেয়, একটা করে ডাক দেয়, আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কানে লাগার সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে দেয় কে? আমার বাবাজিরা ভাইরা, এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ জান্নাত বাবার পায়ের নিচে রাখেন নাই, আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন মায়ের পায়ের নিচে। কেউ যদি জান্নাত পেতে চায়, কেউ যদি জান্নাত পেতে চায়, কেউ যদি জান্নাত পেতে চায়, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলি, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নাও, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। 2 কথার সাথী পাইয়া মাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। মায়ের জায়গা কোনোদিন কিন্তু 2 কথার সাথী দিয়ে পূরণ হবে না। বন্ধুগণ আমার, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, মায়ের কলিজার মধ্যে যে জায়গায় ফেটে গেল, ওই জায়গা কি সেলাই করা যায় নাকি? বিজ্ঞান জবাব দিয়ে দেয়,
এই জমিনের মধ্যে কোন ডাক্তার কবিরাজ এরকম আজ পর্যন্ত জন্ম নেয় নাই যে মায়ের কলিজার মধ্যে সেলাই করতে পারে। বন্ধুরা, আমার মা মাথায় হাত দিয়ে কেন কান্না করে আমি তখন বুঝতে পেরেছি। ওই কলিজার মধ্যে প্রথম সন্তান মা যখন জন্ম দেয়, ওই কলিজার যেই জায়গার মধ্যে ফেটে যায়, ওই জায়গাটা সন্তান একবার মা বলে ডাক দেয়, একটা করে সেলাই পড়ে যায়, একটা করে ডাক দেয়, একটা করে সেলাই পড়ে যায়। আর সন্তান মায়ের কাছ থেকে যত দূরে যাবে, ওই মায়ের কলিজার মধ্যে আস্তে আস্তে করে কামড়ানি বাড়তে থাকবে। আমি তখন বুঝতে পেরেছি আমার মা কেন কান্না করলো। আমি তখন বুঝলাম যে আমার মায়ের কলিজার মধ্যে আমি লাথি মেরেছিলাম, ওই জায়গায় না ঘা হয়ে আছে। আমি যখন দূরে যাই, আমার মায়ের কলিজার মধ্যে কামড়াইতে থাকি, বেশি বেশি করে ব্যথা হতে থাকি। আর সন্তান যখন মায়ের কাছে আসবে, ওই মায়ের বুকের ব্যথাটা আস্তে আস্তে করে কমে যাবে। এই জন্য সন্তান যদি বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কেউ যদি না জানে, জানে আমার মা। বন্ধুগণ আমার, সন্তান যদি না খেয়ে থাকে, কেউ মুখের দিকে তাকায় বলতে পারে না। মায়ের সামনে যখন যাবেন, মায়ের সামনে যখন যাবেন, ওই মা সন্তানের মুখের দিকে তাকায় বলে, বেটা রে, আমার বোধ হয়, আমার মনে হয় তুমি কিছু খাও নাই। আল্লাহ কেমন করে মায়ের কলিজার সঙ্গে সন্তানকে সেট করে দিয়েছে। আর ওই মাকে দুই কথার সাথে পাইয়া মাকে ভুলে যায়। বন্ধুরে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দুই কথার সাথে তোমাকে এক আনাও ধরা দেবে না। বন্ধুগণ আমার, আমি জানি না কোন বাবাজির মা চলে গেছে, কোন বাবাজির বাবা চলে গেছে। আমি জানি না কোন ভাইয়ের মা নাই, কোন ভাইয়ের বাবা নাই। আমি জানি না কোন আমার যুবক ভাইয়ের মা নাই, বাবা নাই। তোমরাও যুবক, আমিও যুবক। ও আমার বাবাজিরা, ভাইরা, আমি সকলের কাছে আবদার জানাবো, যেহেতু মসজিদের মাহফিল দেওয়া হয়েছে, যারা মা নাই, যারা বাবা নাই, কেউ আজকে মায়ের জন্য কেউ মাহরুম হবেন না, সকলেই দান করে যাবেন। কারণ হলো রাসূল বলেছেন, মায়ের জন্য দান করতে দেরি হবে, কবর আযাব মাফ হতে দেরি হবে না। ও আমার বাবাজিরা, কেউ বসে থাকবেন না। যার মা নাই সেই দিবেন 500 টাকা, যার বাবা নাই, মা নাই, দুজনে মিলে দিবেন 1000 টাকা। বাড়তি করে কোনো টাকা আমি চাবো না। কেউ মাহরুম হবেন না, মসজিদের কাত 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 হবেন না।